আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে মশহুর। আমি আমার বাস্তব জীবনের ঘটনাগুলো আমার এই ভিডিওর মধ্যে সবার মাঝে তুলে ধরবো, প্রবাস জীবনের। আর আপনারা দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, কিন্তু আমার কাছে আমি চলে যাব। আমি আমার ঘটনাগুলো তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। কারণ আমি দীর্ঘ 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত দেশে তিনবার গিয়েছি। আবার ইনশাল্লাহ আগামী বছর বা এবছর মাঝখানে যাব। তো যাই হোক, আমি আমার ঘটনাগুলো তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে, ভিডিও আকারে আমার পেজে। সো যে কথাটা বলতে চাই, যে আপনি যখন প্রবাসে আসবেন, আপনাকে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বাস্তব জীবনের যে ঘটনাগুলো, সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এবং অপরকে যারা প্রবাসে আসতে চাইতেছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে হোক, সৌদিতে হোক, দুবাই হোক, বা যে কোনো কান্ট্রিতেই হোক, আপনারা আসবেন। আপনাদের কিন্তু সবারই এটা কিন্তু প্রয়োজন, জানেন। প্রথমে ভাষাটা শিখলে ভালো হবে, কেমন করে কথাবার্তা বলবেন, কী ধরনের কী প্রয়োজনীয়। যেমন আপনাকে খিদে লেগেছে, আমি এ দেশের ভাষাতে বলি স্যালাপা শ্যামা মাকান। আমাকে খিদে লেগেছে, আমি একটু ভাত খাবো। ওকে, এটা গেল। তারপরে, ভাই আপনি কোন দেশ থেকে এসেছেন? আওয়াডারি মানা, মানে আপনি কোন দেশ থেকে এসেছেন। এখন বসে কাজে গেছেন, কাজে যে আপনাকে বলবে আপা খাবার, মানে তুমি কেমন আছো, এগুলো বসে আপনাকে জিজ্ঞেস করবে কিন্তু। তো যাই হোক, তারপরে আপনি কষ্ট করে 20 দিন, 10 দিন বা 15 দিন বা 1 মাস যাই কাজ করেছেন, এখন বেতন পেয়েছেন, আপনি তো টাকাটা পৌঁছতে লাগবে পরিবারকে। তো সেটা হচ্ছে, আমি মালয়েশিয়ার ভাষা, যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, আমি মালয়েশিয়ার ভাষাতে বুঝাই। আপনি যদি এগুলো শিখে আসেন, অবশ্যই আপনার উপকার হবে। যেমন সায়মাও হান্তা ডুইট কাম্পং, আডা হুতাং, আডা পিনজাম, বস তলং saya. Macam mana saya mau hantar duit sama ফ্যামিলি? ওকে, আমি লোন করে এসেছি বা ধার করে নিয়ে এসেছি। আমি এখন বেতন পেয়েছি, এই টাকাগুলো আমার দেশে পাঠিয়ে দেওয়া লাগবে। পাঠিয়ে দিব কেমনে বস? এখন সাহায্য করো, তুই সাহায্য কর। এইভাবে ব্যাংকে আমি যাব, কিভাবে আমি টাকাগুলো পৌঁছে দিব পরিবারকে। এই ধরনের কিছু কাজকর্ম করে আসা লাগবে। এখানে কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে। এখানে কেউ নেই, আপনার স্ত্রী নেই, আপনার বাবা মা নেই, বোন নেই, আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ নেই। আর আত্মীয় স্বজন পাড়াপড়শি থাকলেও কিন্তু কেউ কারো না। প্রবাস হচ্ছে এইটা, যে কেউ কারো না। আপনাকে চলাফেরা, খাওয়া দাওয়া, সব কিছু, অসুখ বিসুখ সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে। অবশ্যই এই নলেজে, এই কথাগুলো শুনে, এগুলো হরে অক্ষরে পালন করে, মনে রেখে নিয়ে, প্রস্তুত নিয়েই তবে যে কিন্তু প্রবাসী মাটিতে পা দেবেন, আপনার জন্য উপকার হবে।